ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা। একটা জিনিস মনে রাখবেন বাবা, হৃদয়ে যদি ভক্তি থাকে, যদি প্রেম থাকে, তুমি যা কিছু দেবে আমার গোবিন্দ তৎক্ষণাৎ সেই বস্তু গ্রহণ করে। তো আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে ভক্ত মনে প্রাণে যদি যা কিছু দেয় তাই আমার গোবিন্দ গ্রহণ করে, সেটা প্রমাণ বৃন্দাবনের মাটিতে আজও রয়েছে। একটু লক্ষ্য করে দেখেন বাবা, মেয়েটার নাম ছিল ভোলি। এই যে ভোলি, এমনই তার অবস্থা ছিল, এমনই তার পরিণতি, যেন জীবনে কারোর জীবনে এ বস্তুটা না ঘটে। এতই কাঙাল, এতই ভিখারি ছিল এই ভোলি। দেখবেন মায়েরা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা জগতে কৃষ্ণ ভক্ত হবে সারা জনম বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের বসে বসে কাঁদতে হবে। কেন? যে করে আমার আশ তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ, তারপরে হই আমি তার দাসানুদাস। এই জগতে যারা যারা কৃষ্ণ ভক্ত তাদের কাঁদতে হবেই বাবা, কোনো ভুল নেই। ওই জন্য কৃষ্ণ ভক্তরা বাবা ভেবে চিনতে পা ফেলো, কারণ তোমাকে পিছনে ভাবতে হবে কৃষ্ণ ভালোবাসি মানে তোমার কান্নাই হচ্ছে চিরস্থায়ী। তাই বলি এর একটা মাত্র গাভী ছিল আর একটা মাত্র সন্তান। সন্তান আর গাভীটাকে নিয়ে ভোলির সংসার চলত। কি করে? এই গাভীটার বাবা এক বালতি করে দুধ হতো, এক বালতি করে দুধ। আচ্ছা বলেন তো মা, গোয়ালাদের সব অভ্যাস ভালো, একটা অভ্যাস খুব বাজে অভ্যাস। কি বলেন তো? দুধে জল দাও। যত বড় গোয়ালা হোক না কেন বাবা, একটু না একটু দুধে জল দেবেই দেবে। তো ভোলি গোয়ালিনী একটা মাত্র গরুর এক বালতি করে দুধ হতো, কিন্তু এমন বদমাস যমুনা থেকে যমুনার জল আরো এক বালতি কাটিয়ে ওই দুধের সঙ্গে মাখিয়ে দিত, গ্রামে গ্রামে বিক্রি করতে যেত। কিন্তু এই ভোলি গোয়ালিনীর একটা অভ্যাস ছিল, কি জানি, প্রতিদিন আমার গিরিধরকে এক গ্লাস করে দুধ দেবেই, তারপরে সে জল গ্রহণ করবে। মানে ব্যবসার মধ্যেও বাবা ভজনটা ভোলির ছিল। যতক্ষণ না আমার গোপীনাথের দুধ সেবা হয় ততক্ষণ ভোলি কিছু খেত না, এমনই তার পরিণতি ছিল। আজকে সেই ভোলিনীতি, ভোলির হৃদয় প্রেম ভক্তি সবটাই আমার গোবিন্দ পাদ পদ্মে দিয়ে প্রতিদিন বসে বসে কাঁদে। আমার ওই গোপীনাথের একটা ছবি আছে, কারণ মা বড় লোক তো নয়। কেন? দেখবেন মা যাদের যত তালা বাড়ে তাদের তত জ্বালা বাড়ে। যদি বলেন মা এটা মৌমিতা বলছে না, ধ্রুব বাস্তব। যখন তুমি গরিব কাঙাল থাকবে, তোমার ছিটে বেড়ার ঘর, তখন তুমি গোবিন্দ ভালোবাসতে পারবে। আর যেই তোমার একতলা, দুতলা, তিনতলা, চারতলা, যত তালা বাড়বে তত তোমার জ্বালাটা দ্বিগুণ বেড়ে যাবে। কখন খেতে দেব, এ ব্যাংকে টাকা রাখবো না ও ব্যাংকে রাখবো না সে ব্যাংকে রাখবো, ব্যাংকে হিসেব করতে করতে সময় শেষ। কিন্তু এই ভোলি প্রতিদিন গোবিন্দ চরণে বসে, ওই গোপীনাথের মূর্তি ছিল একটা ছবি, তার চরণে বসে বসে কি বলে জানো? রাধা কৃষ্ণ সে বিভোম জীবনে রাধা কৃষ্ণ সে বিভোম জীবনে জীবনে
লীলা করে যোগালো কি যমুনার তীরে গিয়ে আরো এক বালতি জল ওই দুধেতে মাখিয়ে দেয়। প্রতিদিন ওই দুধে জল পাইল করে গ্রামে গ্রামে বিক্রি করে, আর এক গ্লাস দুধ আমার গোপীনাথের চরণে নিবেদন করে। একদিন আমার ভগবান মনে মনে ভাবলো, বলি ও বলি, প্রতিদিন তোর একটা করে গাভী এক বালতি করে দুধ হয়, তবুও তুই ওই দুধে জল পাইল করিস। কিন্তু মা এ তো অপরাধ, এ তো পাপ, কারণ লোকে তোর ন্যায্য পয়সা দিচ্ছে, কিন্তু তুই করছিস কি? দুধে জল মাখিয়ে বিক্রি করছিস। বলি এর জন্য তোকে শাস্তি নিতেই হবে। ভগবান বললেন এর জন্য তোকে পরীক্ষা দিতে হবে। কিরকম পরীক্ষা? ভগবানের শুরু হয়ে গেল যুদ্ধ বাবা ভোলির সঙ্গে। প্রতিদিন যমুনার ঘাটে থেকে জল আনে, আজকেরও ভোলি যমুনার ঘাটে জল আনিয়েছে। ওই দুধে যখনই দিতে যাবে হঠাৎ দেখতে পেল বাবা, ভোলি জানে না, ছোট্ট ছোট্ট দুটো মাছ ওই জলে আমার গোবিন্দ ইচ্ছা করে ফেলে দিয়েছে। কি গো, ভগবান মাছ খায় না সেটা জগতে সবাই জানে, কিন্তু ভগবান আজকের ভক্তকে কিরকম পরীক্ষাটা ফেলেছে। দুটো ছোট ছোট মাছ ওই যমুনার জলে ফেলে দিয়েছে, আর ওর তোর বাবা ভোলির জলেতে দুটো মাছ উঠেছে, আর ওই মাছ দুটো ওই এক বালতি দুধের সঙ্গে মাখিয়ে দিয়েছে। বলি জানে না, বলি যেমন প্রতিদিন গোবিন্দ সেবার জন্য দুধ দেয়, সবার আগে এক গ্লাস দুধ নিয়েই ওই পর বাবা বালতি থেকে দুধটা ঢাললো, আর ওই গ্লাসে দুটো ছোট ছোট মাছ ফেলে। সেটা আমার ভগবান জানে, কিন্তু ওটা আমার ভোলি জানে যে দুটো মাছ এই দুধে আছে। ভোলি গোয়ালিনী ছুটতে ছুটতে গেছে, বাবাজি ও বাবাজি,
কত চিন্তা করছিলে, তাই না? এই দুধ না আমার গোপীনাথে খাইয়ে দিও, কেমন? বাবাজি গোপীনাথের দুটো গ্লাস, গোপীনাথের দুটো গ্লাসই যেই না ভলির এক গ্লাস দুধ দুটো গ্লাসে ঢেলেছে, সঙ্গে সঙ্গে মা দুটো গ্লাসে ছোট্ট ছোট্ট দুটো মাছ পড়ে গেছে। যেই মাছ দুটো বললো না, বাবাজি চিৎকার করে উঠে বলল, ভলি তোর এত বড় স্পর্ধা, তুই জানিস না আমার গোপীনাথ নিরামিষ ভোজী, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস? বেরিয়ে যা, দূর হয়ে যা মন্দির থেকে। ওই দুটো গোপীনাথের গ্লাস থেকে দুধ ফেলে দিয়ে ভলির হাতে দিয়ে বলছে, বেরিয়ে যা, আজকের পর থেকে তোর এই দুধ নিয়ে আমার গোপীনাথের সেবা হবে না, হবে না, হবে না। ভলি গোয়ালিনী দেখছে বাবা দুধে মাছ নেই। বাবাজি তুমি বলছো দুধে মাছ আছে, কই আমি তো মাছ দেখতে পাচ্ছি না। তবে রে, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, আমি সামনে দেখছি দুটো গ্লাসে দুটো মাছ ভাসছে, আর তুই দেখছিস ভাসেনি। একটা কথা মনে রাখবেন বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ যদি গোবিন্দকে মনে করে গোবিন্দ অচল, তার কাছেই অচল। আর কেউ যদি মনে করে আমার গোবিন্দ সচল, তার কাছেই আমার গোবিন্দ সচল হয়ে দেখা দেয়। আপনাদের চরণে আমার নিবেদন মা, আপনারা যেন কোনোদিন ভুল করে যারা এখানে গৌর গোবিন্দ সেবা পূজা করেন, কোনোদিন কাঠ খড় মাটি পিতল ভাববেন না। যে যেমন ভাবে ডাকবে আমার গোবিন্দ তার কাছে ঠিক তেমনই ভাবে ধরা দেবে। ভলি দেখছে গ্লাসে মাছ নেই, আর বাবাজি দেখছে মাছ আছে। কি গো, সবটা কার কারসাদি? সবটাই আমার গোবিন্দের কারসাদি। বলি এইবার দেখবো তুই কোথায় যাস। তোর তো প্রতিজ্ঞা, আমাকে যতক্ষণ না দুধ খাওয়াবি ততক্ষণ তুই জলস্পর্শ করবি না। দেখবো বলি আজকের দিন থেকে তুই কি করে অনাহারি অনিদ্রায় কাটাতে পারিস। হরি বল। তো বাবা ঠাকুর ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান কি থাকতে পারে গো? একটা ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য, বাধ্য নয়? কিন্তু বাবা আমরা কীর্তনিয়ারা বলছি একটা ডাকে ভগবান ছুটে আসে, কিন্তু মহাভারতে দ্রৌপদী 3 বার ডেকেছে, কিন্তু কৃষ্ণ আসেনি। কি বাবা এসেছিল মা? পুরুষাবার মাঝে যখন ওই পাঞ্চালী কাকে বলে জানি? এই দ্রৌপদীকে। দ্রৌপদীর নাম হলো পাঞ্চালী। এই পাঞ্চালীটা কে রেখেছিল জানো? আমার কৃষ্ণ দয়াময়। দ্রৌপদীর নামটা পাঞ্চালী কৃষ্ণ দয়াময় রেখেছিল। কেন কেন রাখলো পাঞ্চালী? তার কারণ আছে বাবা। দুর্যোধন অশ্বত্থামাকে বলেছিল, অশ্বত্থামা তুমি যদি পঞ্চ পাণ্ডবের মাথা আমার কাছে ছেদন করে আনতে পারো, পঞ্চ পাণ্ডবের মুন্ডু যদি আমার হাতে দিতে পারো, তাহলে তোমাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। অশ্বত্থামা বলেছিল, দুর্যোধন আমি কথা দিচ্ছি পঞ্চ পাণ্ডবের মাথা আমি তোমার পায়ে এনে ফেলবো। কিন্তু বাবা কি ঘটনাটা ঘটলো জানেন? পঞ্চ পাণ্ডবের জায়গায় দ্রৌপদীর 5টা ছেলে বাবা সেদিন ঘুমিয়েছিল। সবটাই কিন্তু আমার ভগবানের কারসাদি বাবা, তাই না? কেন সেখানে পঞ্চ পাণ্ডবের বদলে ওই দ্রৌপদীর 5টা ছেলে ঘুমাবে? সব আমার
জানতো, তথাপি এই কাজটা করেছে আমার ভগবান। তার অশ্বত্থামা রাতের অন্ধকারে গিয়ে যেখানে দ্রৌপদীর 5টা ছেলে ঘুমিয়েছিল মা, সেই দরজায় পাহারা দিচ্ছিল কে? বাবা ভোলানাথ। আর ভোলানাথের একটা নাম হলো আশুতোষ। একটা বেলপাতা বাতাসাতেই বাবা সন্তুষ্ট। তো অশ্বত্থামা ওই পঞ্চপাণ্ডবের জামার কাছে যাবার জন্য ওই বাবা ভোলানাথকে মন জয় করার জন্য ওই শিবনাম গেয়েছিল। শিবনাম গাইতে বাবা ভোলানাথ পাগলের মতো, পাগল ঠাকুর মাথা দুলিয়ে দুলিয়ে হরিনামে মেতে আছে। আর ওই সুযোগে অশ্বত্থামা প্রবেশ করেছিল পঞ্চপাণ্ডবদের ঘরে। কিন্তু মা অশ্বত্থামা কিন্তু জানতো না যে ওটা পঞ্চপাণ্ডবদের মাথা নয়। দ্রৌপদীর 5টা ছেলে ঘুমাচ্ছে, রাতের অন্ধকারে ওই অশ্বত্থামা দ্রৌপদীর 5টা ছেলের মাথা ছেদন করেছে। মস্তক ছেদন করে একটা পুটলিতে বেঁধেছে। পুটলিতে বেঁধে কাঁধে করে নিয়ে অশ্বত্থামা ছুটতে ছুটতে আসছে। দুর্যোধন, 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 বারবার দুর্যোধন দুর্যোধন বলে যেই না অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের মাথাগুলো দিল না, দুর্যোধন একটা একটা করে মাথা নিয়ে, রাগ এত ক্রোধ, ওই রাগেতেই মাথাগুলো নিয়ে একটা একটা পাথরে আছাড় মারছে। প্রথমে ভাবলো যুধিষ্ঠির মাথা মারলো, ভেঙে গেল। দ্বিতীয়বারই মেরেছে বাবা, দ্বিতীয়বারও ভেঙে গেল। তৃতীয়বারই মারলো, মাথাটা পাথরে ভেঙে চৌচিরে হয়ে গেল। চতুর্থবারই মারলো, ভেঙে চৌচিরে হয়ে গেল। পঞ্চমবারই মারলো, মাথা ভেঙে চৌচিরে হয়ে গেল। দুর্যোধন ডাক দিল, অশ্বত্থামা তুমি কাদের মাথা এনেছ? এ তো পঞ্চপাণ্ডবের মাথা নয়। দুর্যোধন কি করে বুঝতে পারলো? অন্ধকার ঘুটঘুটে, কোনো জায়গায় আলো জ্বলেনি, কিন্তু দুর্যোধন বুঝতে পেরে গেল। এতে দুর্যোধন বুঝতে পেরেছে পঞ্চপাণ্ডবের এটা মাথা নয়। কি করে বুঝতে পারলো? দুর্যোধন বলল, অশ্বত্থামা এ যদি পঞ্চপাণ্ডবের মাথা হতো, তাহলে ভীমের মাথা যদি পাথরেও মারতাম, পাথর ভেঙে যেত, কিন্তু ভীমের মাথা কোনোদিন ভাঙতো না। এত শক্তিশালী ছিল ভীম। তাহলে কিসের জন্য আজকে তুমি কাদের মাথা এনেছো? লণ্ঠনটা ধরে যখন দেখলো না বাবা, পঞ্চপাণ্ডবের মাথা নয়, পঞ্চপাণ্ডবের বদলে দ্রৌপদীর 5টা ছেলের মাথা। দুর্যোধন বলল, অশ্বত্থামা এটা তুমি কি করেছো? পঞ্চপাণ্ডবের বদলে তার সন্তানদের মাথা এনেছো। ভীম অর্জুন রেগে গিয়ে বলেছিল, ওই অশ্বত্থামার মাথা কেটে আনবো। দ্রৌপদী কেঁদে বলেছিল, না স্বামী, যা গেছে আমার গেছে। কোন মার কোল থেকে যদি সন্তান চলে যায়, সে জানে তার কত বেদনা, সে জানে তার কত জ্বালা। দ্রৌপদী বলেছিল, স্বামী আমার 5টা ছেলে চলে গেল, কিন্তু আরো যদি কোনো মার কোল খালি হয়, আমি যে সহ্য করতে পারবো না। সেই দিন আমার কৃষ্ণ দ্রৌপদীকে হৃদয়ে ধরে বলল, দ্রৌপদী সত্যি তুমি পাঞ্চালী, সত্যি তুমি পঞ্চপাণ্ডবের সহধর্মিণী। তোমার মতো মা জগতে বড় দুর্লভ, কারণ তোমার জন্য আজকের অশ্বত্থামার মাথা কাটতে পারলো না। ধন্য দ্রৌপদী, ধন্য সেই দ্রৌপদী যেদিন বাবা দুঃশাসন বক্ষের কাপড় ধরি টানলো, প্রথমে আমার দ্রৌপদী ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও।
আসেন। তারপরে বলল হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ আসেন। তারপরে বলল হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ এলো না। তাহলে 3 বারের ডাকে এলো না বাবা, 4 বারের ডাকায় যখন নিরুপায় দ্রৌপদী হাত ছেড়ে দিয়ে একেবারে বাহু উত্তোলন করে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি একেবারে যেই না বলল প্রাণপতি দেখা দাও, সঙ্গে সঙ্গে বাবা সঙ্গে সঙ্গে আমার সেই ভগবান কৃষ্ণ দ্রৌপদীর কাছে সে বসন জগিয়ে দিল। হ্যাঁ গো, কেন দেবে না? তার জন্য যদি কেউ 1 কোমর জলে নামে, আমার ভগবান তার জন্য বক্ষ পর্যন্ত জলে নামতে রাজি। আর কেউ যদি আমার ভগবানের জন্য বক্ষ পর্যন্ত জলে নামে, আমার ভগবান তার জন্য সম্পূর্ণ জলে ডুব দেয়। সেই বলি গোমালিনী আজকের লীলা গোপীনাথের মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হলো বাবা, আর বলে দেওয়া হলো আজকের পর থেকে ওই ভোলি মুখ যেন আমি মন্দিরে দেখতে না পাই। চিৎকার করে কেঁদে বলল গোপীনাথ, 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 তুমি যে ভক্তি ভক্তির বলো তুমি অপরাধে আমায় অপরাধী সাজা মায়েরা, ভক্ত চরণে আমার একটা নিবেদন। আমার এই কমিটি বাবারা, দাদা ভাইরা যারা আছে, বহু পথ পরিশ্রম করি আজকের এই হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেছেন। আমার ভক্তমতী চরণে, সবার চরণে আমার নিবেদন, ভক্তিমতী বাবারা, মায়েরা, আমার কমিটি বাবারা, দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন। যার যেমন ক্ষমতা কিঞ্চিত করে দান করবেন, করবেন না বঞ্চিত। কারণ আপনাদের দান নিয়ে আমার এই খেলাঘর মাটির হরিনাম মহানাম যজ্ঞানুষ্ঠান আরো দীর্ঘস্থায়ী হবে, আরো যেন এই হরিবাসরটা আরো বড় হয়ে দাঁড়াতে পারে। সবার চরণে নিবেদন, যার যেমন ইচ্ছা একটু দান করবেন। নিতাই গৌর প্রমাণ। বলি গোমালিনী বসে বসে কাঁদে গো। ও মায়েরা, সেই যে মাছ মাখানো দুধ একটু অনুভব করবেন মা, একটু লক্ষ্য করবেন, কীর্তনে ধ্যান দেবেন। মাছ মাখানো দুধ বাবাজি দেখেছে, কিন্তু ভোলি তো দেখেনি। ভোলি কি দেখেছে? মাছ আছে, ওই যে বললাম বাবা, যার যেমন ভাগ তার তেমন লাভ। ভোলি মাছ দেখেনি, ওই গ্লাসের দুধটা ঘরে নিয়ে গেছে। ঘরে গিয়ে দেখলো বাবা, ভোলির একমাত্র একটা ছোট্ট 5 বছরের ছেলে ছিল, যার নাম গোপাল। হঠাৎ দৈব দুর্ঘটনা ওই গোপালের মৃত্যু হয়ে গেল। চিৎকার করে ডাকি দিল গোপীনাথ, গোপীনাথ, কেন কেড়ে নিলি আমার বুক থেকে যে জন্য তোমায় ভালো ভালো বলো তারি কি
দুদিন আগে দুদিন পরে চলে যেতে হয়। যতই করো বাহাদুরি যতই করো জমিদারি তুমি যতই করো বাহাদুরি যতই করো বাহাদুরি তুমি যতই করো জমিদারি আসবে সব নিয়ে যাবে তোমারই আসবে সব নিয়ে শূন্য খাঁচা পড়ে দিল। সবাই বলে বলি ওই মন্দিরে দুধে মাছ দিয়েছে, সেই জন্য সেই অপরাধে ভগবান প্রথমে তার সন্তানটাকে কেড়ে নিল। বলি বলে বললেন দয়াময় বাহ, ঠিক করেছ, তুমি ঠিক করেছো দয়াময়, আমার শেষ আশা তুমি আমার গোপালকে কিনে নিয়েছ। কোন রকমে মা গোপালের শোক ভুলে গেল। ওই একটা গাভীর দুধ বিক্রি করে ভলির চলে, কিন্তু ভলির প্রতিজ্ঞা যতদিন না এই মাছ মাখানো দুধ তুই খাবি ততদিন আমি জলস্পর্শ করব না। পাগলের মতো ভলি রোজ কাঁধে, কিছু জল গ্রহণ করে না। হঠাৎ 3 দিন পর, ছেলে মরে যাবার 3 দিন পর
যে গাভীটার এক বালতি করে দুধ হতো গাভীটাও মরে গেল। কি গো, যে ঘরে আমার আস তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ি আমার বাস, তারপর হই আমি তার দাসানুদাস। দেখবো বলি তুমি কি করে এবার বেঁচে থাকো। তোমার ছেলেটাকে কেড়ে নিলাম, তোমার যে গাভীটা ছিল তাকে কেড়ে নিলাম, তুমি চিরজীবন একা হয়ে গেলে। প্রতিদিন ওই ছবির সামনে সেই দুধ কিন্তু মা ফেলেনি, ছানা কেটে গেছে, দুধটা গোপীনাথের চরণে রেখেছে। গোপীনাথ, তোকে ভালোবাসলে কি এত কষ্ট পেতে হয়? তোকে ভালোবাসলে কি এত কাঁদতে হয়? তোর নাম নিতে কেন এত নয়ন ঝরে বলতে পারিস? একবার উত্তরে দি, কেন আমার এত কষ্ট, কেন এত কাঁদতে হয়? আজকের পর থেকে আমি তোরে ডাকবো না, কিন্তু দেখিস গোপীনাথ যেন আমার নয়নের জলটা কোনোদিন কেড়ে নিস না। খাল বিল নদী নালা পুকুর ঘাট সবই জল শুকিয়ে যাবে, কিন্তু তোমার দুটো নয়নের জল শুকাবে। ভগবানের কাছে কামনা করবেন দয়াময়, তোমার নাম সারা জীবন আমি যেন কাঙাল হতে পারি, আর কাঙাল হয়ে আমি যেখানে আসব সে জায়গাটা কেমন হবে জানো? আবার যদি আসি নয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে দয়াল জনম দিও অমরে। আবার যদি আসি দয়া আমি ভব সংসারে
সোনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভাবিব সঙ্গে প্রেমের তরঙ্গে যাব বৃন্দাবন আগে কামনা বা সোনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে যাব মধুর বৃন্দাবন ওই ব্রজবতী সঙ্গে মিশে আমি ব্রজবতী সঙ্গে মিশে তাদের মধুরি মাগব চিরকাল করে দাও